হ্যালো, আসসালামু আলাইকুম। সম্ভবত আজকে এই বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত আজকে বাগমারা রাজশাহীতে। আমি প্রায় বাড়ির কাছে চলে আসছি, কিন্তু এখানে একটি দোকানে আটকা পড়ে গেছি। দেখতে পাচ্ছেন একদম তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। আর কোথায় কি অবস্থা জানাবেন সবাই কমেন্ট করে, যে আর কোথায় বৃষ্টি হচ্ছে। আমি একটি চায়ের দোকানে, চায়ের স্টলে আটকা পড়ে গেছি। ব্যাপক বৃষ্টিপাত, এক কথায় বলতে যা বোঝায়। আর কোথায় কি অবস্থা, কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন সবাই। আমাদের বাগমারা রাজশাহীতে এই মুহূর্তে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাস্তার মধ্যে ছাতা নিয়ে একদম আটকে গেছি। প্রচুর বৃষ্টি, একদম এই যে টিনের চাল, মাটির বাড়িতে বৃষ্টির আসল মজাটাই বুঝতে পারবেন টিনের চালে। এই যে টিনের চাল, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে যাচ্ছি, কিন্তু মানে কি বলবো, একদম ছাতাতে মানছে না। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, এখানে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখেন আমাদের রাস্তার কি অবস্থা, পুকুরে পানি নেমে যাচ্ছে। এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে মনে হচ্ছে বন্যা হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। ইতিমধ্যে জানেন যে পদ্মার পানি বেড়ে গেছে, তিস্তার পানি বেড়ে গেছে। তার মধ্যে বৃষ্টির বিড়ম্বনা, আমাদের রাস্তার অবস্থা তো আছেই। একদম খুবই খারাপ অবস্থা। এখানে দেখি একটু আশ্রয় নিই। দেখতে পাচ্ছেন বৃষ্টির তোড়ে কি অবস্থা চারপাশে। চারপাশে তুমুল বৃষ্টি, ছাতাতেও কাজ হচ্ছে না। আপাতত একটি বাড়ির নিচে আশ্রয় নিয়েছি। এবার তো মনে হয় বন্যা শিওর হয়ে যাবে। হ্যাঁ, আজকে যে এই যে আধা ঘন্টাতে বৃষ্টি হলো, আপনারা কি কাজ শেষ করতে পারছেন? শেষ হয়ে গেছে বৃষ্টির মধ্যেই। আচ্ছা, এই যে পানির বড়ে কাজ ছিল, বৃষ্টির মধ্যে ওনারা কাজ শেষ করে আসছেন। সামনের দিকে যাই।
প্রচণ্ড বৃষ্টি, এক কথায় এইরকম বৃষ্টি সম্ভবত আজকে যে বৃষ্টি হলো, সম্ভবত এরকম বৃষ্টি এই বছরে হয়নি। আধা ঘন্টাতে যে বৃষ্টি হয়েছে রাজশাহীতে রেকর্ড। তো যাই হোক, যেটাই হোক বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। বৃষ্টি বিঘ্নিত দিন। ওফ মাই গড, আমার পায়ের জুতা আটকে যেতে লাগছিল। হ্যাঁ, কালকে আমাদের রাস্তার যে কাজ হচ্ছিল সেই কাজ এই পর্যন্ত করার পরে বৃষ্টির কারণে কালকে কাজ করতে পারিনি। আর আজকেও যেহেতু আমাদের এখানে হাটের দিন ছিল, তাই সবাই ব্যস্ত, যার কারণে আজকে কাজ শুরু হয়নি। ইনশাল্লাহ কাল পরশুতে আবারও সবাই কাজ করব। এই হচ্ছে রাস্তার অবস্থা। এত বৃষ্টি হলে আসলে কাদার রাস্তা টিকা খুবই মুশকিল, মুশকিল বললে ভুল হবে, অসম্ভব। যাই হোক, বৃষ্টির সময় গ্রামীণ যে পরিবেশ, গ্রামের যে অবস্থা যেমন হয়, এই যে মাটির রাস্তা, মাটির বাড়ি দেখতে যেমন হয়, আমাদের গ্রামের যে জীবনযাপন বৃষ্টিতে, কি খবর, পানি আটকে যাচ্ছে? বৃষ্টির সময় গ্রামের জীবন যেমন হয় আর কি, এটা হচ্ছে গ্রামের জীবন। বৃষ্টির বিলাসিতা এখানে নেই, বৃষ্টি মানেই বিড়ম্বনা। বৃষ্টি মানেই গ্রামে আসলে বিড়ম্বনা, বৃষ্টির বিলাসিতা নেই। তো যাই হোক, স্কুল থেকে বাচ্চারা আসছে। আই গেলে এবার আসতেছি আমি। কে বলে ব্যাগ লাগবে, লাগবে আসতে। কি খবর? তো যাই হোক, দেখতেই পাচ্ছেন স্কুল থেকে বৃষ্টিতে ভিজে সবাই যে বাসায় ব্যাক করছে, এটা একটা অন্যরকম অনুভূতি। সত্যি কথা বলতে, যে বৃষ্টির দিনে দেখেন কারোর কোনো ছাতা নেই, বৃষ্টিতে কারো হাতে ছাতা নেই, আছে দু একজন, না হলে সবাই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় আসছে। এর মতো সম্ভবত মজার আর কিছু হতে পারে না, বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুল থেকে ব্যাক করা। যে মাটির বাড়ি, আমাদের রাজশাহী অঞ্চলে কিন্তু, রাজশাহী নওগাঁতে অনেক মাটির বাড়ি আছে, বাংলাদেশের সব অঞ্চলে অবশ্য দেখা যায় না এরকম মাটির বাড়ি। এই যে মাটির দেয়ালের বাড়ি। আমার বড় ভাই সাজিদুর রহমান আমেরিকা থেকে দেখছে, ধন্যবাদ সাজিদুর। আমেরিকায় যদিও এখন অনেক রাত, ভোর বলা যায়, তো এই সময় বাংলাদেশের বৃষ্টি বিঘ্নিত কিছু দৃশ্য
দেখছে তাকে ধন্যবাদ জানাই। কি হলো কি হলো? শিয়াল শিয়াল ও আচ্ছা, বৃষ্টির সময় শিয়ালেরা একটু বেশি দৌড়াদৌড়ি করে। আকাশে এখনো মাশাআল্লাহ মেঘ আছে। এই যে বৃষ্টির মধ্যে গ্রামের ছেলে মেয়েরা কি স্যান্ডেল হারা গেছে? কই স্যান্ডেল তোমার? হ্যাঁ খুঁজো 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 খুঁজো। হ্যাঁ স্যান্ডেল মাটির মধ্যে হারা গেছে, কাদার মধ্যে। এই এই আস্তে আস্তে। হ্যাঁ এই যে বৃষ্টির মধ্যে একটা স্কুল থেকে রাস্তার পাশে ধান ক্ষেত। একদম বৃষ্টির মধ্যে বাচ্চারা কিভাবে স্কুল থেকে কত কষ্ট করে, আসলে কষ্ট বলতে তারা একটা আনন্দের মধ্যেও আছে বৃষ্টিতে ভিজা, কারণ বাসাতে গেলে বাবা মা কখনোই ভিজতে দিবে না, ওরা একটা অজুহাত খুঁজে বৃষ্টিতে ভিজার জন্য। আর এটাই সুযোগ। এই যে সবাই মাথায় পলি ব্যাগ দিয়ে, কেউ কেউ ছাতা নিয়ে, হঠাৎ যেহেতু বৃষ্টি নিয়ে। আমার বাসা কোথায়? আমার বাসা কোনটা? আমার বাসা আর একটু সামনে, বাসায় যাচ্ছি ইনশাল্লাহ, আর 1 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর এই যে আমাদের গ্রামের মাটির বাড়ি। গ্রামগুলোতে আমাদের রাজশাহী অঞ্চলের এই যে মাটির বাড়ি, এটা রাজশাহী নওগাঁ অঞ্চলের একটি ট্রেডমার্ক বলা যায়। এই ভিজে দেবে তো। আমরা প্রায় চলে আসছি। এই যে সবাই আস্তে 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 স্কুল থেকে বাড়ি ফেরার যে একটা আনন্দ বৃষ্টিতে ভিজে, এটা সম্ভবত বড় বয়সে তো আর কখনোই পাওয়া সম্ভব না, এবং এর সাথে তুলনা করার মতো আনন্দ আর নেই। এই তো সামনে আমার বাসা। হ্যাঁ এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এটা আমার বাসা। আমার বাসা। আর সামনে মসজিদ, এখানে একটি মাদ্রাসা আছে। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা ইবতেদায়ী মাদ্রাসা, যদিও এখন বন্ধ আছে এটা। বৃষ্টির বেগ আলহামদুলিল্লাহ এখন কমে গেছে, কিন্তু এখনো হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। মালেক, আমার ভাতিজা মালেক ইজ ওয়াচিং নাও। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বিশেষ করে এই সিজনে অনেক বাচ্চাদের, এমনকি বড় মানুষের অনেক জ্বর হচ্ছে, তাই বৃষ্টি থেকে, ভেজা থেকে বিরত থাকবেন সবাই।
গ্রামীণ জীবনে বৃষ্টিটাকে একটু অন্যভাবে একটু উপলব্ধি করা যায় এবং উপভোগ করা যায়। এই যে দেখেন দেশি পাতিহাঁস বৃষ্টিতে কি মজা করে গোসল করছে। এই পাতিহাঁসগুলা একদম সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে যে পাতিহাঁসগুলো বড় হয় এবং এদের শরীরে চর্বি আসলে অনেক বেশি, খেতেও খুব সুস্বাদু। সাধারণত খামারে যে হাঁসগুলো পালন করা হয় ফিড দিয়ে তার চেয়ে অনেক ভালো। এই যে এত বৃষ্টি, তারপরেও গ্রামের মানুষের কাজের শেষ নাই। এই বৃষ্টির মধ্যেই ওনারা কাজ করে বাসায় ফিরছেন। আমার বড় ভাই, মার্শাল্লাহ ভাই, কাজ হলো এই বৃষ্টির মধ্যেই? কোনো ক্ষতি হবে না বরের? আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ। যাই হোক, কেমন লাগছে গ্রামের পরিবেশ বৃষ্টির সময়? হ্যাঁ, বৃষ্টি ছেড়ে গেছে আলহামদুলিল্লাহ। অসাধারণ আকাশের অবস্থা দেখেন, একদম আকাশ এখনো মেঘাচ্ছন্ন। মনে হচ্ছে যেন বৃষ্টি শেষ হলেও তার রাগ শেষ হয়নি এখনো, বৃষ্টির রাগটা এখনো শেষ হয়নি। মনে হচ্ছে যেন আরো বৃষ্টি হবে। আকাশ এখনো কালো হয়ে আছে, মেঘলা হয়ে আছে। তারেক আমার বন্ধু বলছে হাই আল্লাহ। হ্যাঁ বন্ধু, এটাই আমাদের জীবনযাপন, এভাবে আমাদের চলতে হয় প্রতিদিন। এখানে কাদা পানি, আর এই কাদা পানির মধ্যে দিয়ে চলতে হয়। যারা গ্রাম থেকে এখন শহরে থাকেন, আমার বিশ্বাস তারা এরকম ভিডিও দেখলে তাদের ভালো লাগে এবং তারা অনেকটাই সেই ছোটবেলার অথবা তারা যে সময়টা গ্রামে কাটিয়েছেন ওই সময়কার কথা মনে পড়ে বেশিরভাগই। তো এই হচ্ছে মালিক দেখছে, মালিকের যেহেতু জন্মস্থান আমি জানি, ওর এখন কুষ্টিয়াতে আছে, দেখতে হয়তো ভালো লাগছে, মনে হচ্ছে যে আমি যেন নিজের বাসায় দেখছি। এখন বৃষ্টি শেষ হলেও এখনো বৃষ্টির ছাদ থেকে পানি পড়ছে। কিন্তু এটা আমার বড় আপার বাসা, অনেকেই খুব পছন্দ করে বাসাটা, দেখতে পাচ্ছেন। বৃষ্টি শেষ হলো, আকাশ নীল হতে শুরু করেছে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বৃষ্টি শেষ, আমার লাইভটাও শেষ করছি। আল্লাহ হাফেজ।